আজকে ঝিঙের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা দিয়ে কিন্তু বাড়ির সকলের ভাত এই একটা পদ দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না। এখনকার বাজারে ঝিঙের যা দাম, এই দুটো ঝিঙে কিনতেই কিন্তু নিয়েছিল 60 টাকা। 60 টাকা দিয়ে যখন দুটো ঝিঙে কিনেছি, তাই তো দাম উসুল করতে হবে। এই ঝিঙে রান্না করলে তো আর সবার পেটে যাবে না, তাই এমন একটা রেসিপি বানাতে হবে যেটা সবাই খুব তৃপ্তি করে খেতে পারে। এই দুটো ঝিঙের মধ্যে আবার একটা ঝিঙে আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে হবে আবার ঝিঙের বড়া। আর নিয়ে নিয়েছি একটা ঝিঙে। তো এই ঝিঙেটাকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তবে আবার খুব বেশিভাবে একদম ছিলতে যাবে না, যেহেতু অনেক দাম, সেহেতু খোসা থাকলেও অসুবিধা নেই। আর খোসাযুক্ত ঝিঙে কিন্তু অনেকটাই ভিটামিন শরীরের পক্ষে। তো দেখো, আমি কিন্তু খুব বেশি একদম ছিলে ছিলে চাল তুলে দিইনি, এমনভাবেই ছিলেছি, একদম হালকা হালকা রয়ে গেছে। তো এইবার এইগুলোকে খুব ভালোভাবে কেটে নেব ছোট ছোট টুকরো করে। আর হ্যাঁ, ঝিঙের বড়ার রেসিপি কিন্তু অলরেডি আমার প্রোফাইলে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। সর্বপ্রথম ঝিঙেগুলোকে কেটে ছোট ছোট করে নিলাম, তারপর মাঝখান থেকে কেটে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে করে সবগুলিকে একত্রে কেটে নেব। তারপর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়া, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চিনে বাদাম। তো বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, বাদামটা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে করলেই কিন্তু বাদামের সমস্ত খোসা উঠে যাবে। তো এইভাবে সমস্ত খোসা উঠিয়ে নিয়েছি। তারপর দেখো, কড়াইতে আবার দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, ওই 2 চামচ পরিমাণ মতো দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 2টি, তার মধ্যে একটা আবার একটু হলুদ হয়ে গেছে আর একটা পুরো সবুজ। তো তারপরে এইগুলোকে দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে। তো তোমরা চাইলে বড় সাইজের একটা পেঁয়াজ দিতে পারো, অসুবিধা নেই। তারপর পেঁয়াজটার কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, আবার যেন ভেজে ভেজে পুরো বেরেস্তা করে দিতে যাবেন না। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওই কেটে ধুয়ে রাখা আগে থেকে যেই ঝিঙেটা রেখেছিলাম, সেটা সমস্তটা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, প্রায় 1-2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা একটু আন্দাজ অনুযায়ী দেবেন। তো লবণ কম হলেও ভালো লাগে না, লবণ বেশি হলেও ভালো লাগে না কিন্তু। আর দিয়ে দিচ্ছি একদম একটুখানি, মানে যাকে বলা হয় 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ি। তারপর দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো। কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না। ঝিঙে থেকে অলরেডি পানি বের হয়ে ঝিঙে নিজেই নিজের পানির মধ্যে শুকিয়ে যাবে। তো দেখো, ঢাকা খুলে দিয়েছি। এইবার আবার খুব ভালোভাবে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2-3 কোয়া তেঁতুল। তোমরা আবার 1-2 কোয়াও দিতে পারো, অসুবিধা নেই, যদি টকটা একটু কম পছন্দ করো। তো 2-3 কোয়া তেঁতুল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি ডাঁটি সমেত ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই যেই বাদামটা আগে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দেব। তো বাদামটার খোসা ছাড়ানোর পরেও কিন্তু আমি বাদামটা একটু ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে নাও ধুতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে বাদামটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 2 মিনিট মতো, নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়েছি বলতে, ঝিঙের যে রসটা সেটা মরে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর একদম যেন লাল লাল করে ভেজে পুড়িয়ে ফেলতে যাবেন না, তাহলে কিন্তু ঝিঙের যে গুণগত মান আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন, সবগুলিকে মিক্সির জারে নিয়ে খুব ভালোভাবে একদম ব্লেন্ড করে বেটে নিয়েছি। তোমরা চাইলে একটা শিলপাটাতে করতে পারো, শিলপাটাতে করলে বেশি ভালো হবে। আর আমার কাছে যেহেতু কোনো শিলপাটা নেই, সেহেতু আমি মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এই পর্যায়েও তোমরা একটু নুন অ্যাড করে দিতে পারো, যদি চেখে দেখো যে নুনটা কম আছে। তো আমার কিন্তু সব কিছু একদম পারফেক্ট ছিল। তো দেখো, তৈরি হয়ে গেছে একদম দুর্দান্ত স্বাদের ঝিঙে দিয়ে বাদাম বাটার রেসিপি। এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এইদিকে ঝিঙে বাদাম বাটা। এই ভাতটা মাখিয়ে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে যে গালের মধ্যে কত রকম ফ্লেভারের একটা, কি বলবো, বলা চলে ফ্লেভারের বোম ব্লাস্ট করেছে। কখনো কখনো টকটক, কখনো কখনো একটু মিষ্টি মিষ্টি, আবার কখনো কখনো ঝালঝাল। উফ, দুর্দান্ত স্বাদ। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এবং ভিডিওটি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবে, না হলে কিন্তু পরে আবার খুঁজে পাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।